আই লাভ ইউ ম্যাডাম। তোমার সাহস তো কম না, তুমি আমাকে প্রপোজ করো। নাম কি? টনি মন্ডল, কি করা হয়? সাব ইন্সপেক্টর, সাহেবনগর থানা। স্যালারি 37,500। ঘুষ টুস খাও নাকি? না না ম্যাডাম, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই স্যালারিতে আপনাকে আমি অনেক খুশি রাখবো। অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। কোথায় যাওয়া হবে? আরে তুমি বলে তুমি ভুলে গেছো, আজকে তোমার ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা। ও দেখো আমি কত বোকা, আমি নিজে বলে আমি নিজেই ভুলে গেছি। চলো। এই রিক্সা দাঁড় করা, রিক্সা চালাতে পারিস না, রিক্সা নিয়ে আসিস কেন? বাবু চলে এসেছি, আর একটু। দরকার না তোর গাড়িতে যাওয়ার। এই নে বাবু 10 টাকা ভাড়া দিচ্ছেন কেন? 50 টাকা ভাড়া তো। 5 মিনিটের রাস্তা 15 মিনিটে নিয়ে এসে আবার 50 টাকা। এই দাঁড়া, ওনাকে মারছিস কেন? বাবু ওনার সাথে ভাড়া চেয়েছিলাম বলে। এই যত অত্যাচার শুধু গরিবের প্রতি না, আজকের পর থেকে যদি এরকম অত্যাচার আর কারোর সঙ্গে করেছি, সালা এমন কেসে ঢুকিয়ে দেবো না, সারা জীবনে বউ ছেলের মুখ দেখতে পাবি। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। 500 টাকা ফেল এখান থেকে যা। আপনার শরীরের অবস্থা তো ভালো না, আপনি এই অবস্থা রিক্সা নিয়ে এসছেন কেন? কি করবো বাবু, সংসার তো চালাতে হবে। আপনার বাড়িতে কোনো ছেলে নেই? আছে, ওরা আমাকে দেখে না। এটা রাখুন, আজকের আপনাকে কোনো ভাড়া মারতে হবে না, ঠিক আছে? আপনি বাড়ি চলে যান। আমি একটা জিনিস বুঝতে পারি, বাবা মার কাছে তো কোনো ছেলে মেয়ে বোঝা হয় না, ছেলে মেয়ের কাছে কোনো বাবা মা বোঝা হয়। হ্যাঁ হ্যাঁ, কি যে বলো। অবশ্যই অবশ্যই। স্যার, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কবে থেকে? 3 দিন থেকে। নাম কি? মধুমিতা, বয়স? 21। 21। মেয়ে নাগরকোটে ছিল, নাগর সঙ্গে পালেনি তো? আপনি এসব কি বলছেন? আমার মেয়ের কারোর সাথে সম্পর্ক ছিল না। এই কথা প্রত্যেক বাবা মাই বলে, আবার কিছুদিন পরে মেয়ে এও এও কোলে বাচ্চা নিয়ে ফিরে আসে। আমার মেয়ে ওরকম না স্যার, ও কল সেন্টারে কাজ করতো, প্রত্যেকদিন রাতে বাড়ি ফিরতো। রাত্রে? বুঝলেন শ্যামবাবু, আমি শিওর আপনার মেয়ে ওই নাগর সঙ্গে ভেগেছে। কিছুদিন অপেক্ষা করে দেখুন, মেয়ে আপনা আপনি ফিরে আসবে। ছি, আমরা অভিজ্ঞতা পরে থানায় এসেছি আর আপনি নোংরা নোংরা কথা বলছেন। আপনার রাগ হচ্ছে? যান এখান থেকে। বুঝলেন শ্যামবাবু, পীড়িত হচ্ছে বড় কঠিন জিনিস। এনজয় করবে ছেলে মেয়ে, আর কেঁদে বেড়াবে তার বাপ মা, আর যত জ্বালা শালা সব পুলিশের। ওরা কারা? সেই একই ঘটনা স্যার, মেয়ে ভেগে গেছে আর থানায় কমপ্লেন জানাতে এসে। ঠিক আছে, ওদের ডাকুন। ওকে স্যার। বুঝলেন রাম বাবু, আমাদের বড় বাবু বিরাট দয়ালু, যান ওদেরকে ডেকে দেন। কি হয়েছে বলুন। আসার কি দরকার ছিল? যাও তুমি তোমার ডিউটি করবা, আমি চলে যাচ্ছি। সরি সোনা, একটু কাজ পড়ে গিয়েছিল। আজকের দিনেও তোমার কাজটাই ইম্পর্টেন্ট। সরি, আই লাভ ইউ, হ্যাপি লাভ অ্যানিভার্সারি। সরি বললাম তো। এই দেখো আমি কাম ধরছি, এবার তো কথা বলো। ঠিক আছে, মনে থাকে জানো। সে আর বলতে। এই শোনো না, আজকে আমাকে একটা জায়গায় যেতে হবে, তুমি আমার সঙ্গে যাবে। কোথায়? আমার এক ক্লায়েন্টের বাড়ি। কিন্তু আমার অফিস। নো অফিস, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, প্লিজ। ওকে ডান।